আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছেন। নবীজি যখন নামাজের ইমামতিতে দাঁড়াতেন, নবীজির ঠিক পিছনে দাঁড়াতেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে দাঁড়াতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে দাঁড়াতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। যারা মদিনায় গিয়েছেন, শ্রদ্ধাভাজন স্যার গিয়েছেন রাসূলের কবরের পাশেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে প্রিয় নবীজিকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক কাছাকাছি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদিও রাসূলের পিছনে নামাজ পড়েছেন, তার কবরটি ওই জায়গাতে নাই, অন্যত্রে, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার ঐতিহ্যবাহী এলাকা হাটবোয়ালিয়া ফুটবল মাঠে আয়োজিত 20তম 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনী। আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন এতদ অঞ্চলের সকল মানুষের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত কাবা ঘরের মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আল্লাহ তাআলা তার প্রিয় গোলামকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে যেন জীবনকে ধন্য এবং পূর্ণ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর বগুড়া থেকে আগত দ্বিতীয় সায়েদি খ্যাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন প্রিয় বন্ধুবার মাওলানা মোহাম্মদ গোলাম আজম। উনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সঞ্চালনায় আছেন ইসলামী আন্দোলনের এক নির্ভীক সৈনিক, আমার নেতা, আলমডাঙ্গা জিএ থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুল হাসান সোহেল ভাই। মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত, সামনে বসে আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার স্নেহস্পদ মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সেলিম স্যার সামনে বসা আছেন নাকি? সেলিম স্যার নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আসলে মেহমানদারি করালেন, আমার খুবই একজন প্রিয় স্যার। আল্লাহ তাআলা স্যারের হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে সালাম জানিয়েছিলাম, কিন্তু সালামের জবাবটি যথার্থ পাইনি। সালাম দিলে জবাব দিতে হয়, এটা আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য নির্দেশনা। সালাম দিতে হবে, এটা কার নির্দেশ? প্রশ্ন করলে জবাব দেব ইনশাআল্লাহ। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, গৃহে প্রবেশ করার সময় তোমরা নিজেদের লোকদের সালাম দাও। সালাম দেন তো আপনারা?
বাড়ির বউকে সালাম দিই আমরা? অনেকের মধ্যে এই সালামের প্রবণতা নাই। সালাম দিবেন, সালামের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়। আপনার সাথে যার মনোমালিন্য আছে, একবার দুইবার তিনবার সালাম দিবেন, দেখবেন অটোমেটিকলি সেই দূরত্বটা কমে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য সালামের প্রচলন দরকার। জান্নাতে যখন যাবেন, জান কবুজের ফেরেশতা আপনারে সালাম জানিয়ে আপনারে জান্নাতে নিয়ে, আপনার মৃত্যুর সময় যখন আসবে, জান কবুজের ফেরেশতা আপনাকে সালাম জানিয়ে আপনার জানটা কবুজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মরণের সময় যখন আসবে, পবিত্র অবস্থায় ফেরেশতা আসবে, জান কবুজের ফেরেশতা আপনারে স্যালুট জানিয়ে সালাম জানিয়ে আপনার জানটা কবুজ করে নেবে। সুবহানাল্লাহ। একই অবস্থা যখন আপনি জান্নাতে যাবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে পাঠাচ্ছেন, জান্নাতের দরজার সামনে যে ফেরেশতারা দাঁড়িয়ে স্যালুট জানিয়ে অভিবাদন জানিয়ে আপনার জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের এলাকার সন্তান, অন্তত পক্ষে জান্নাত প্রাপ্তির আশা যাদের হৃদয়ে, মৃত্যুর সময় অন্তত পক্ষে সালাম জানিয়ে ভালো ফেরেশতা এসে যেন জানটা কবুজ করে, এই প্রত্যাশা যাদের হৃদয়ে, তাদের কাছ থেকে দোয়া পাবার প্রত্যাশা নিয়ে আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া। আজ থেকে প্রায় সম্ভবত 27 বছর আগে এই ফিল্ডে কোরআনের পাখি আল্লামা সাঈদীর পাশে দাঁড়িয়ে আমি ইসলামী গান গেয়েছিলাম। কোরআনের পাখি চলে গিয়েছেন, সেই মঞ্চে সেই চেয়ারে বসার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। সেই দিন গান গেয়েছিলাম আমি আর আজহারুল। যে মহান রব সুস্থতার নিয়ামত দান করেছেন, আসতে পেরেছি, বসতে পেরেছি, অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। হৃদয়ের সবটুকু উজাড়, সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শুকরিয়া তান জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর, পথহারা, পথ ভোলা, নির্যাতিত, নিষ্পেষিত মানবতার চরম পরম বন্ধু, যিনি এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মক্কার মরুপ্রান্তরে আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগে। নবীজি আসলেন, বর্বরতার যুগ। ঐতিহাসিকগণ বলেছেন যে যুগে এই প্রথা বিদ্যমান ছিল, রাইট ইজ মাইট, ব্লাড ফর ব্লাড, রক্তের বদলা রক্ত, জোর যার মুল্লুক তার। যে সমাজে খুন, গুম, জিনা বা বিচার, অন্যায়, অবিচার এমন কোনো অপরাধ ছিল না যে সমাজে বিদ্যমান ছিল না। যে সমাজে নারীর ন্যূনতম কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্ম নেওয়াটাকে পাপ মনে করে
যারা তাদের জীবন্ত কন্যাকে মাটিতে পুঁততে তাদের বুক এতটুকু কাঁপেনি। প্রিয় নবীজি সেই সমাজের দৃশ্য দেখলেন, ব্যথিত হলেন, হিলফুল ফুজুল নামক সংগঠন করলেন। আমার প্রিয় নবীজি সেই সংগঠন দিয়ে সমাজ থেকে খুন বন্ধ করতে পারলেন না, গুম বন্ধ করতে পারলেন না, ধর্ষণ, চাঁদাবাজি, প্রিজিং বন্ধ করতে পারলেন না, নারীর সতীত্বের গ্যারান্টি দিতে পারলেন না। প্রিয় নবীজি চলে গেলেন গারে হেরায়, আল্লাহর কাছে ধারণা দিলেন, বললেন, মালিক, যদি এই জাহেল বর্বর জাতিকে সভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করতে হয়, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে এই সমাজের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। প্রয়োজন কেবলমাত্র শুধুমাত্র তোমার দাও একটি সংবিধান, একটি নিয়ম, একটি নীতি। অতঃপর অবতীর্ণ হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এই কোরআনের আলোচ্যটা দিয়ে আমার প্রিয় নবীজি একটি জাহেল বর্বর জাতিকে সভ্য সুন্দর জাতিতে রূপান্তরিত করলেন। কিন্তু রান্নাঘর থেকে ছুটে এসে জীবন দিতে হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বাসর ঘর থেকে ছুটে এসে জীবন দিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের কলিজাকে উৎসর্গ করলেন প্রিয় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য সাহাবা আজমাইনের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রচিত হলো একটি সোনালী ইতিহাস। অতঃপর শুয়ে আছেন সোনার মদিনায়, সে রাসূলের প্রতি ভক্তি ভরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিজিটাল নামের নব্য জাহিলিয়াতের অন্ধকারে যখন গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবী নিমজ্জিত, এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করতে হলে প্রয়োজন কেবলমাত্র আল কোরআনের সংবিধান। আগামীর বাংলার জমিনে আল কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে, প্রয়োজনে সাহাবা আজমাইনের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। তারপর ওই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত দেখতে চাই যারা, আল্লাহকে দুটি হাত তুলে দেখাবো তারা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চায়, কষ্ট পাবেন? প্রশ্ন করলে জবাব দেবেন ইনশাআল্লাহ। আসেন প্রত্যেকে আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. বুঝতে পারছেন আলোচনার সাবজেক্টটা কি?
এই জমিনে কারা ফাসাদ সৃষ্টিকারী, আলোচনার সাবজেক্ট। সূরা বাকারার 8 থেকে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। যদিও বা ফাসাদ সৃষ্টিকারী মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এরপরে আরো কয়েকটি আয়াত দিয়েছেন, যেহেতু দ্বিতীয় বক্তা তো সময় পাব না, এর জন্যই স্বল্প পরিসরে তেলাওয়াত করলাম। তাফসীর করার মতো ন্যূনতম যোগ্যতাও আমার নাই। যেহেতু আল্লাহ পাক বসিয়েছেন মহান রবের উপরেই ভরসা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন জবানকে কোরআনের জন্য কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা পরকালেও বিশ্বাস করি। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন না? আমরা ঈমান আনি নাই, কথা বলেন। আমরা পরকালে বিশ্বাস করি না। আল্লাহ বলছেন, যদিও এরা বলে যে আমরা ঈমান এনেছি, পরকালে বিশ্বাস করি, আসলে এরা ঈমানদার না। ঈমানদার না। সার্টিফিকেট দিচ্ছেন কে? আওয়াজ তুলে বলতে হবে, কে? আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, বলুন আমিন। ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এদের দ্বিতীয় ধোঁকা হলো এরা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়। আল্লাহরে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে বোকা বানানোর জন্য ধোঁকা দেয়, যাতে যাতে মিল হয়ে যায়। দাড়ি রাখে, টুপি রাখে, আল্লাহর ভয় অন্তরে নাই, আল্লাহর কাছে যেতে হবে এই চিন্তা মাথায় মোটেই কাজ করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহরে ধোঁকা দিতে চাই, ঈমানদারদেরকে ধোঁকা দিতে চাই। আসলে তারা নিজেরা নিজেদের ধোঁকা দেয়, নিজেরা তা বুঝতে পারে না। কেমনে তারা বুঝবে? তাদের অন্তরে আছে রোগ, আছে ঝামেলা, কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন। যদিও তারা মুখে মুখে ঈমানের কথা বলে, যদিও তারা পরকালে বিশ্বাসের কথা বলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তাদের জন্য জাহান্নামের আযাব আছে। এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কারণ তারা সারা জীবন মিথ্যার উপরে চলেছে। সত্যটা চোখের সম্মুখে আসার পরেও নবীর রক্তাক্ত আন্দোলনকে তারা মেনে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, এই সমস্ত রোগাক্রান্ত মানুষদেরকে যখন বলা হয় ঈমানদার, তোমরা মুখে মুখে ঘোষণা করো, কেন তোমরা ঈমানদারদেরকে কষ্ট দাও? কেন তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো? তখন তারা বলে, কোথায় আমরা ফাসাদ সৃষ্টি করলাম? আমরা তো ক্ষমতায় আসতে চাই শান্তি প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মানুষ শোনো, সাবধান। আলা, সাবধান হয়ে যাও, ওদের মিষ্টি কথায় তোমরা ভুলে যেও না। ওরা যতই নিজেদেরকে ভালো বলুক, যতই ওরা নিজেদেরকে মিষ্টি কথা বলুক, আসলে এরাই যে গন্ডগোল সৃষ্টিকারী, ওরা নিজেরা তা বুঝতে পারে না, ঠিক কিনা? এই পর্যন্ত তেলাওয়াত করেছি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কথা বলছেন। কাদের কথা? আল্লাহরে ভয় করবে, নামাজ কায়েম করবে যারা মুত্তাকি। রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে মুত্তাকি যারা, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ দিয়েছেন, সেই অর্থগুলি দিনের পথে, দিন বিজয়ের স্বপ্ন নিয়ে তারা অকাতরে ব্যয় করবে, সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকের অর্থ কখনো ইসলামের পথে ব্যয় হয় না। মুনাফিক তাদের অর্থ কখনো দিনের পথে ব্যয় করবে না, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, মুত্তাকির দাবি যারা করব,
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজিল করা হয়েছে যে কিতাব নবীর উপরে, যা অন্যান্য নবীর উপরে আমি নাজিল করেছি, যারা মুত্তাকি শর্তহীনভাবে নবীর উপরে অবতীর্ণ এই কিতাবগুলিকে তারা মেনে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু যাদের অন্তরে আছে মুনাফিকের রোগ, যাদের অন্তরে আছে মুনাফিকের রোগ, তারা কিন্তু কোরআনের সবগুলি আয়াতকে তারা মানবে না। নামাজ পড়বে কোরআনের আয়াত মেনে মেনে, রোজা পালন করবে কোরআনের আয়াত মেনে মেনে, দিন প্রতিষ্ঠার কথা শুনলে মুনাফিকদের চেহারাটা উল্টিয়ে পাল্টিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো আসল ইমানদার কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিদায়াতের পানি দেওয়া হয়েছে দিন ইসলাম, হিদায়াতের পথ দেখিয়েছেন আল্লাহ ইসলাম, হিদায়াতের পথ দেখিয়েছেন দিন ইসলাম, হিদায়াতের বাণী দিয়েছেন আল কোরআন। এগুলির উপরে যারা অবিচল থাকবে, এরপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। আল কোরআন এবং ইসলামের উপরে যারা অবিচল থাকবে, এই মানুষ কেবলমাত্র সফল কাম। মুত্তাকির বিপরীতের একটা দল রয়েছে, যারা মুত্তাকির ভান ধরবে, হাতে তসবিহ থাকবে, ঠিকই তারা মেসওয়াক করবে, ইসলামের চেহারা থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু এই মানুষগুলি ইসলামের শিকড় কাটার জন্য নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করবে। ঠিক কিনা? নবীজির উপরে কোরআন নাজিল হলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি তোমার উপরে যা নাজিল করেছি তা সকলের কাছে ছড়িয়ে দাও, সকলের কাছে পৌঁছিয়ে দাও। সমাজের দ্বারে দ্বারে, রাষ্ট্রের কোণে কোণে, শহরে নগরে প্রান্তরে, সব জায়গায় ছড়িয়ে দাও। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। ও নবী, তাহলে তুমি দেখবা এ কোরআন যারা মেনে নিবে, কোরআন যারা ধারণ করবে, তাদের জাহিলি স্বভাবগুলি সব আলোতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, শোনো, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও নবী, আমি আল্লাহ তোমারে জানিয়ে দিচ্ছি, শোনো, আমি তোমার উপরে যা নাজিল করেছি এই কোরআন, এই কোরআন যারা মানে না, কোরআন থেকে যারা গাফেল হয়ে গেছে, নবী তুমি শুনে নাও, আমার ইমানদার বান্দারাও যেন কোরআন বিমুখ মানুষদের অনুসরণ না করে। বলেছেন কে? ও নবী, আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, যারা এই কোরআন থেকে গাফেল হয়ে গেছে, আমার ইমানদার বান্দারাও যেন ওই কোরআন থেকে গাফেল করা ওই ব্যক্তিদেরকে না মানে। কারণ তারা সমাজ চালাবে, কোরআনের বিধান মানবে না, তারা রাষ্ট্র চালাবে, কোরআনের ফরমানগুলি মানবে না। ওরা সারা জীবন ভোর আন্দোলন করবে, ওদের আন্দোলনের ভিতরে কোরআনের কোনো কর্মসূচি থাকবে না। ঠিক কিনা? কে বলছেন? কে? নবী তুমি শোনো, ওয়াত্তাবা হাওয়া, কোরআনের আইন দিয়ে যারা চলে না, পাতিল আইন দিয়ে চলে, মন যেটা চায় সেটাই তাদের আইন হয়ে যায়। রাসূলের আন্দোলন নাই, ওদের আন্দোলনের ভিতরে কোরআনের কোনো কর্মসূচি নাই, মন মতো আইন করে যারা আন্দোলন করে। ওয়ালা তুতি' মান আগফালনা
কলবাহু আন যিকরিনা। ও নবী, তোমার উপরে যা নাজিল করলাম এই কোরআন যারা মানে না, কোরআন থেকে যারা গাফিল হয়ে গেছে, আমার ইমানদার বান্দাদের জানিয়ে দাও, ওরাও যেন কোরআন বিমুখ মানুষদের অনুসরণ না করে। অর্ডার কার? ও নবী, ফামাই ইয়াকফির বিত্তাগুত, আল্লাহরে যারা মানে না, ইমানদারেরা ওই তাগুতকে কখনোই মেনে নেবে না, ঠিক কিনা? কার কথা? কে বলছেন? এরপরেও কিছু মুনাফিক আছে যারা সুযোগ সুবিধার জন্য ওদের কাছে দৌড়াবে। ইসলাম থাক আর যাক, এটা তাদের দেখার বিষয় না। ওদের কাছে গিয়ে বলবেন, আসলে আমরা হুজুরদের সাথে যদি একটু আধটু মিশি, ইন্না মাআকুম, আমরা কিন্তু আপনার দলের লোক। আবার যখন হুজুরদের সাথে মিশবে তখন বলবে, যদি ওদের সাথে একটু আধটু মিশি, ইন্না মাআকুম, আমি কিন্তু আপনার দলের লোক। আছে না নাই? আল্লাহ বলেন, না নবী, না নবী, না। ওরা যদি ইমানদার হয়ে যায়, ফামাই ইয়াকফির বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এরা যেন প্রথমত কুফরিকে অস্বীকার করে, কুফরিকে যেন মেনে না নেয়, কুফরির সাথে যেন বেঈমানি করে। কুফরি তো মানবে না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? ঈমান আনবে কার উপরে? আর একটু জোরে বলেন, কি রব? আমাদের রবের নাম কি? না চাইতেই যিনি দেন সব, তিনি হলেন আমাদের রব। সুবহানাল্লাহ। এই যে 3.5 হাত বডিটা দিলেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমার আল্লাহ, সেই রব। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই আকাশ থেকে পানি বর্ষণ করে মরা জমিনটাকে ফল ফসলের উপযোগী যিনি করে দেন, তার নামটা কি? আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে গোলাম? বড্ড বড় নেতা হয়েছো, বড্ড তুমি পাওয়ারওয়ালা লোক হয়েছো। একবার খেয়াল করে দেখো তোমার সেই দিনের কথা। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, কে তোমার ক্ষুধায় খাদ্য আর পিপাসায় পানির যোগান দিয়েছে? দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তোমার মায়ের স্তনি তোমার জন্য পৃথিবীতে আসার বহু পূর্বে খাবারের যোগান রেখে দিয়েছিলাম। মায়ের স্তনে 32টি ছিদ্র দিয়ে দিয়েছিলাম, যাতে তোমার চিকন কণ্ঠনালীটা আটকে না যায়, ঠিক কিনা? পৃথিবীতে আসলে কেমনে গোলাম? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। এ গোলাম, তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি এমন অবস্থায় বের করে এনেছি, তোমার শ্রবণ শক্তি ছিল না, দৃষ্টি শক্তি ছিল না, অনুভূতি শক্তি ছিল না। আমি আল্লাহ চাইলে পৃথিবীতে তোমাকে দৃষ্টিহীন করে রাখতে পারতাম, চাইলে তোমারে বাক প্রতিবন্ধী করে রাখতে পারতাম, আমি চাইলে পৃথিবীতে তোমারে অসাড় করে রাখতে পারতাম। কত মানুষ এই পৃথিবীতে এসেছে, চোখ নাই, হাত নাই, কারোর পাও নাই, কেউ কথা বলতে পারে না, হেঁটে চলতে পারে না, ঠিক কিনা বলে? আমি আল্লাহ সব কিছু তোমারে দিয়েছে গোলাম, এত কিছু দিলাম, বিনিময়ে তোমার কাছে বেশি কিছু চাই না। লাআল্লাকুম তাশকুরুন। জীবনের সকল জায়গায় আমি আল্লাহর বিধান মেনে মেনে কেবলমাত্র আমার শুকরিয়া আদায় করবা, ঠিক কিনা? রবের নাম কি? জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলে রবের নাম কি, যারা বলে রবের নাম আল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে যারা অবিচল দাঁড়িয়ে যায়, স্টিল নাও দাঁড়িয়ে যায়, লোভ আসবে মানবে না, লাভ আসবে মানবে না, হাতছানি আসবে মানবে না, হারাম আসবে মানবে না, তামাম তাগুতিরা টর্চার করে করে তার দুনিয়ার জীবনটা শেষ করে দেবে। আল্লাহকে রব মেনেছে, দুনিয়ার কোনো নেতার রক্তচক্ষু দিকে ভয় পাবে না, ঠিক কিনা? দুনিয়ার গোটা জীবন তার চলে যাবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাবে, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে প্রাণের ভিক্ষা চাইবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষটার মরণের সময় যখন চলে আসবে, মালাকুল মউত আসবে, মালাকুল মউত তার দেখবে তার নাকের ডগায় ঘাম, কপালে তার ঘাম, মুখে তার মিষ্টি মুস্কি হাসি। বলবে, আল্লাহর গোলাম তুমি ভয় পাচ্ছ কেন? কেন তুমি এমন করছো? তখন বলবে, আমি ভয় পাচ্ছি এই জন্য, ওই বাড়িটা তো অন্ধকার ঘর, কবরের ঘর, পোকামাটির ঘর, যে ঘরে নাই রে সাথী, নাই রে কোনো বাতি, বন্ধু বান্ধব কেহই পাশে রবে না, নাই সেথা টেলিফোন হবে না আলাপন, নাই সেথা টেলিফোন হবে না আলাপন, বন্ধু আসরে কেমন, তুমি কার লাগিয়া ও মন কার লাগিয়া করছো বলো এত আয়োজন? জোরে জোরে বলে না আল্লাহু আকবার। আমার প্রেমারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা সে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের তাৎপর্য ব্যাপক। ফেরেশতা সে বলবে, এই আল্লাহর বান্দা, কেন তুমি ভয় করবা? মোটেও ভয় করো না। কেন তুমি ভয় করবা? জীবনে মরণে সব সত্তা দিয়ে তো তুমি কেবলমাত্র আল্লাহর রব মেনে নিয়েছিলা। ওই আল্লাহর রব মানতে গিয়ে জীবনের কত জুলুম নির্যাতনের শিকার হয়েছিলা। আল্লাহরে খুশি করতে গিয়ে ইমানের যে দাবি, ইমানের দাবিতে রক্তাক্ত আন্দোলন করে নবীজির সাথী হয়েছিলাম। আমার আল্লাহ তোমারে জানিয়ে দিয়েছেন, মরার পরে তুমি জান্নাতে যাবে, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিক হলো এর সম্পূর্ণ বিপক্ষে। মুনাফিক কোনোদিন চায় না ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাক। মুনাফিক কোনোদিন চায় না আল্লাহ রব হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক। মুনাফিক কোনোদিন চায় না এই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয়ে যাক, ঠিক কিনা? এসব তো আমাদের দেশে নাই। আছে? দাড়ি আছে তাদের, টুপি আছে, সামনের কাতারে মসজিদে পাওয়া যায় তাদের, সব বাতিল। এগুলা দিয়ে কোনো লাভ হবে না। এই মানুষগুলি সস্তা তরিকায় জান্নাতে যেতে চায়। ইসলাম রাষ্ট্র হয়ে প্রতিষ্ঠিত হোক, কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে যাক, ইসলামী আন্দোলন ঘরে ঘরে পৌঁছে যাক। এর বিরুদ্ধে সবচাইতে যার অবস্থান নাই, এরা হলো শিকড় কাটা মুনাফিক। কারা? শিকড় কাটা মুনাফিক। এই আয়াতগুলি নাজিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ 14 জন নাম করা কুখ্যাত মুনাফিক, যাদের কাজ ছিল নবীজির পিছনে নামাজ পড়া। সুবহানাল্লাহ। কার পিছনে নামাজ পড়তো? নবীজির পিছনে নামাজ পড়তো। নবীজি যখন খুতবা দিতেন, খুতবা শুনতেন, চোখের পানি ফেলে কাঁদতেন, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তো।
কাদের? এই মুনাফিকদের। রাসূল যখন আসলেন, আউস এবং খাজরাজ গোত্রের 40 বছরের গন্ডগোল মেটে না তো মেটেই না। রাসূল গেলেন, গন্ডগোল মিটে গেল। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে, কিন্তু সে রাষ্ট্রপ্রধান তাকে না বানিয়ে মুকুট দেওয়া হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অত্যন্ত ধুরন্ধার চালাক একজন নেতা। সে চিন্তা করলো, এই মদিনার রাষ্ট্রপ্রধান যদি আমাকে হতে হয়, তাহলে ধর্মের ব্যবসা ছাড়া আমি কখনোই রাষ্ট্রপ্রধান হতে পারবো না। এই জন্য মনে মনে ইসলাম গ্রহণ করলো, আর ভিতরে ভিতরে ইসলামের শিকড় কাটার জন্য নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করলো। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচনের সময় কাবা ঘরে গিয়ে হজ করে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে গোটা বাংলাদেশি মুসলমানদের সাথে, বাংলাদেশের সাথে কিভাবে প্রতারণা করেছে, ঠিক কিনা বলেন? নির্বাচনের সময় তারা ইসলামকে ধর্ম হিসাবে ব্যবহার করে, মনে করে যে আসলে আমি যদি এখন তাদেরকে না বুঝাই আমি খুব ভালো মানুষ, ইমানওয়ালা মানুষ, তাহলে তো এই মদিনার মানুষ আমার কখনো রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিবে না, আগে মুসলমান হতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইসলাম গ্রহণ করলো। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ 14 জন টাটকা নাম করা মুনাফিক, যদিও তারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাক এটা তারা কখনোই বরদাস্ত করে নাই। এই জন্য মুনাফিক নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব করবে, কিন্তু মুনাফিকদের এক জায়গায় বাধা, যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম না যায়। এর তীব্র বিরোধিতাকারী কারা? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? এটা আমাদের দেশে নেই। এই মুনাফিকরাই বলে, তাদেরকে যদি বলা হয় চলেন নামাজ তো করেন, দিনের পথে নামি, চলেন যাই একটু দাওয়াতি কাজ করি, বলে বাপু আমি ওই রাজনীতির মধ্যে নেই। আছে না নেই? আমি বলি রাসূল যে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর? 10 বছর। 10 বছর নবীজি মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা কি আর কি? মদিনার সংবিধান কি ছিল? জোরে বলেন। আমার প্রিয় নবীজি মদিনাতে রাষ্ট্রপ্রধান ছিলেন, কোরআনের সংবিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আজ বর্তমান বাংলার জমিন সহ গোটা পৃথিবীর মুসলমানেরা ইংরেজদের দেওয়া আইন, ব্রিটিশদের দেওয়া আইন, মানুষের তৈরি করা মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণে গোটা পৃথিবীর মুসলমানেরা অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মন গড়া আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহ বলেছেন ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে আইন দিয়েছেন সে আইন দিয়েই বিচার করতে হবে। জজ কোর্ট, হাইকোর্ট, পার্লামেন্ট, বঙ্গভবন সব জায়গায় চলবে কার আইন? সম্মানিত হাজিরিন, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত শান্তি এলো না কেন? কারণ হলো স্বাধীনতার 54 বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোরআনের সংবিধান আমার দেশের পার্লামেন্টে যায় নাই। যারাই শাসন ক্ষমতায় এসেছে তারাই দেশের অর্থ সম্পদকে লুটপাট করে নিজেরা বেগমপাড়া বানিয়েছে, অসংখ্য কোটি টাকার মালিক তারা হয়েছে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, শুধুমাত্র সূরা মায়েদার 38 নম্বর আয়াতে কারিমা যদি আমার বাংলাদেশের পার্লামেন্টে চালু হতো, বিশ্বাস করুন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে কোনো চোরের খোঁজ পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? একটা আইন যদি চালু হতো, চোর মুক্ত যদি দেশ হতো, এই দেশ সত্যিকারের সোনার বাংলা হতে দেরি হওয়ার কথা ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্যই আমরা খানদেরকে তাড়িয়েছি, ব্রিটিশদেরকে তাড়িয়েছি, ইংরেজদেরকে তাড়িয়েছি বটে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দেওয়া আইনগুলিকে তাড়াতে পারি নাই। তাদের দেওয়া আইনগুলিকে তাড়িয়ে যদি
আমরা আমার রবের দেওয়া এই আইন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সংবিধান যদি আমার দেশের পার্লামেন্টে যদি চালু করতে পারি, বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য আগামীতে ডাক আসবে। আল কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ দিতে রাজি আছি যারা, আল্লাহকে দুটি হাত তুলে দেখায়। সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করেছি নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই আমি মুসলমান। না, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম দিয়ে মুসলমানিত্ব পাওয়া যাবে না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। এই জন্য দেখবেন যারা কোরআনের সংবিধান যারা পছন্দ করে না, ভালোবাসে না, এরা শুধু লাফায় যে হুজুররা কিসের জন্য রাজনীতি করবে। আরে রাজনীতি আমার রসুল করেছেন, ইবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম অন্যান্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম নয়। এটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনে আল্লাহ সব বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশিত করে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তার মানে মুনাফিক হওয়ার শর্ত হলো মুসলমানের নাম কি? মুসলমানের নাম, মুসলমানের চেহারা, মুসলমানের পোশাক। বুঝতেই পারবেন না, মসজিদের সামনের কাতারে থাকবে। এমনকি তাফসির মাহফিলের আলোচকে এমন আছে যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না। অনেক উলামায়ে কেরাম আছেন যারা এখনো পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এটা তারা চায় না, বরং তাগুতের পা চাটা গোলামে পরিণত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছেন। নবীজি যখন নামাজের ইমামতিতে দাঁড়াতেন, নবীজির ঠিক পিছনে দাঁড়াতেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে দাঁড়াতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে দাঁড়াতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। যারা মদিনায় গিয়েছেন, শ্রদ্ধাভাজন স্যার গিয়েছেন রাসূলের কবরের পাশেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে প্রিয় নবীজিকে ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক কাছাকাছি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদিও রাসূলের পিছনে নামাজ পড়েছেন, তার কবরটি ওই জায়গাতে নাই, অন্যত্রে। ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা হয়েছে, আল্লাহর নবী প্রিয় নবীজির কাছে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি তার জন্য দোয়া করবেন, আপনার পোশাকটি তার জন্য দিবেন। আল্লাহর নবী যখন তার জন্য দোয়া করতে যাবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা প্রদান করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য দোয়া করতে যাবেন না। আল্লাহর নবী বললেন, উমর, তুমি আমারে বাধা দিও না, আল্লাহ আমারে ইখতিয়ার দিয়েছেন, আমি তার জন্য দোয়া করব অথবা দোয়াকে প্রত্যাহার করে নিব। আমি তার জন্য দোয়া করাটাকে বেশি পছন্দের মনে করি। কারণ আমার চাচা আব্বাস যখন বদরের প্রান্তরে গ্রেপ্তার হন, তার শরীরে কোনো পোশাক ছিল না, কারোর পোশাক তার গায়ে লাগছিল না। সেই সময় তার পোশাকটি দিয়েছিল। আমি তারে বলেছিলাম, তুমি যখন মারা যাবা আমি তোমাকে আমার পোশাকটি তোমারে দিব, তোমার জন্য দোয়া করব। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিদ্ধান্তটি জানালেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাধা প্রদান করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিন্তু যাওয়া উচিত হবে না, ঠিক হবে না। বাধা দিচ্ছেন কে? উমর। তিনি বলেছেন হয় নাই এমনটি পাওয়া যায় না।
যার দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 20টি আয়াত কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পর্দার আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলার দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা বাধা প্রদান করছেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই ওই মুনাফিকটা আপনারে কত কষ্ট দিয়েছে, আপনারা শান্তি মতো থাকতে দেয় নাই, আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তহমত লাগিয়েছে। আপনার কি স্মরণ নাই যুদ্ধের ময়দান থেকে 300 জন নেতা কর্মী নিয়ে এসে ভেগে গিয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে ওই মুনাফিকটা বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছিল? মুসলমানদের আপনাকে আমাদেরকে সুস্থ মতো থাকতে দেয় নাই, সারাটা জীবন ইসলামের চেহারা ধরে মুনাফিকের সর্দার হয়েছিল, ঠিক কিনা? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও যখন তার জন্য দোয়া করতে যাবেন, হাত যখন তুলবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী এতক্ষণ যা করলেন, আপনি যদি মুনাফিকের জন্য 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করব না, কবুল হবে না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, 70 বার যদি দোয়া কবুল না হয়, প্রয়োজনে 71 বার দোয়া করব। এইবার যখন নবী তার জন্য হাত তুলবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি যদি মুনাফিকের জন্য সারা জীবন ভোর দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করব না, কবুল হবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে যাবে, কোনো প্রকারের বাধা হবে না, ঠিক কিনা? এখনো দেখবেন এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালারা এই মুনাফিকের সাথে লিপ্ত। ইসলাম প্রতিষ্ঠিত হোক এর জন্য সবচাইতে বিরোধী 3টি শক্তি, তার মধ্যে অন্যতম একটি শক্তি হলো ধর্ম ব্যবসায়ী আলেমেরা। এরা কখনোই চায় না ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক। যখন এরা মনে করে মিষ্টি খেয়ে খেয়ে সুন্নাত আদায় করব, আর কোনো প্রকারের ঝুট ঝামেলার ভিতরে না গিয়েই আমরা আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতের ভিতরে গিয়ে মেওয়া ফল খাবো, অথচ আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠালেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম পৃথিবীর সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ের জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব যে আন্দোলনের ভিতরে রাসূলের রক্তাক্ত আন্দোলন নাই, যে আন্দোলনের ভিতরে কোরআন এবং সুন্নাহর আন্দোলন নাই, ওই আন্দোলন কখনো হকের আন্দোলন হতে পারে? সম্মানিত হাজিরিন, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই মানুষটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। অন্ধ মানুষ, দুচোখে দেখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ওহীর জ্ঞান দিয়েছেন, আমারে শিখান না। অন্ধ সাহাবী উম্মে মাকতুমের জন্য আল্লাহ তাআলা 16টি আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে ওহীর জ্ঞান দিয়েছেন, আমারে একটু শিখান না, আমারে একটু শিখান না। নবীজি গুরুত্ব দিলেন না। উম্মে মাকতুম মনটা খারাপ করে ঘর থেকে বের হলেন। কাফেরদের সাথে বৈঠক শেষ হলো। কাফেররা যখন বের হতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীরে ধমক দিলেন, নবীরে ধমক দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে উম্মে মাকতুমের সাথে ভালো আচরণ করতেন, সম্মানজনকভাবে কথা বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে লেবু আর মধুর শরবত রেডি থাকতো, উম্মে মাকতুমের জন্য লেবু আর মধুর শরবত প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ। সেই উম্মে মাকতুম দিন বিজয়ের স্বপ্ন নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের রণদামামা বেজেছে,
আপনি দয়া করে মেহেরবানি করে আমার নামটি একটু লেখান না, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রসুল বললেন, উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা? যাও, তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ তোমারে মাফ করে দিবেন, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বাইরে চলে আসলেন। আল্লাহর কাছে দুটি হাত দিলে বলেন, আল্লাহ, তুমি আমারে অন্ধ বানিয়েছো। আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, তুমি আমারই অন্ধ বানিয়েছো। আল্লাহ, তুমি আমারই অন্ধ বানিয়েছো। আমি অক্ষম বলে জিহাদের ময়দানে যেতে পারলাম না। আল্লাহ, যারা জিহাদের ময়দানে যাবে কতই না সৌভাগ্যবান। আল্লাহ, তুমি আমার জন্য একটা আয়াত নাজিল করো। আল্লাহ, তুমি আমার জন্য একটা আয়াত নাজিল করো। অন্ধ মানুষের আকুতি, অন্ধ মানুষের ফরিয়াদি আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দের হলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, লা ইয়াস্তাউল কাঈদুন। আল্লাহু আকবার। দুই ধরনের মানুষের জন্য আমি সুযোগ দিয়েছি, একটা হলো অক্ষম আর একটা হলো অসহায়। এছাড়া যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, আর যারা তসবিহ দানা টিপবে, আর যারা রাজপথে লড়াই করবে, সংগ্রাম করবে, জীবন দিবে, পঙ্গুত্ব বরণ করবে, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করে, একজন রাজপথে লড়াই করে, শহীদ হয়, জীবন দেয়, পঙ্গুত্ব বরণ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঘরে বসে বসে তাসবিহ তাহলিল টিপে নফল সালাত আদায় করবে, আমার আল্লাহ বলেন, যারা ঘরের ভিতরে বসে জিকির আজগার করে, তাদের চাইতে দিনের পথের মুজাহিদ যারা, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের গৌরব, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। কার কথা? উম্মে মাকতুমের ফরিয়াদের কারণে, দরখাস্তর কারণে আল্লাহ তাআলা বললেন, যারা অক্ষম অসহায় জিহাদের ময়দানে না গেলেও তারা সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় জিহাদের ময়দানে যাবার সুযোগ পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের শাসক, কাদিয়াসির যুদ্ধ হবে, এমন সময় চতুর্দিকে যখন রণদামামা বেজে উঠেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি গভর্নরের কাছে পত্র পাঠিয়ে দিয়েছেন, তোমরা জানিয়ে দাও, যার একটি তলোয়ার আছে, কমপক্ষে যার যুদ্ধের পোশাক আছে, তারা যেন তাদের নামগুলি লেখায়। আল্লাহর নবী, প্রিয় নবীজির সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে যাবার জন্য আমার নামটা একটু লিখে নিন। পাশে অন্যান্য সাহাবীরা হাসাহাসি করে, দেখো অন্ধ মানুষ, সেও জিহাদে যাবে, একজন আর একজনকে গুতা মারে, চোখে যদি না দেখে জিহাদের ময়দানে শত্রুরে মারা যাবে, মানে হাস্যকর একটি ব্যাপার। একজন সাহাবী আর একজন সাহাবীকে এইভাবে গুতা মারে। উম্মে মাকতুম শুনল, বলল, ভাই, আল্লাহ আমার দুইটা চোখ দেয় নাই, জিহাদের ময়দানে ওই কাফেরদের ঝলমলে তলোয়ার দেখে আমার বুক কাঁপবে না, আমি পালাবো না। তোমরা পালাতে পারো, তোমাদের চোখ আছে, বরং আমি বুকটা টান টান করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। কি শহীদ তামান্না! আল্লাহর নবী, প্রিয় নবীজির সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই জিহাদের ময়দানে একটু পতাকাটা আমার হাতে দিবেন, কালিমার পতাকা, ইসলামের পতাকা। বলে, তুমি জানো এই পতাকা নিলে কি অবস্থা হবে? তুমি অন্ধ মানুষ। বলে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আপনি দিয়ে দেন আমার হাতে। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের সেনাপতি আবু ওয়াক্কাসের কথা শুনে শুনে তারা পাশে পাশে গিয়ে দাঁড়ায়। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন, দুই দিন পার হয়ে যায়, কোনো রেজাল্ট নাই। তিন দিনের দিন যখন মুসলমানেরা বিজয় লাভ করল,
খুঁজতে লাগলো কোথায় উম্মে মাকতুম, কোথায় কোথায় উম্মে মাকতুম কোথায়। খুঁজতে 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 দেখা যায় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালিমার পতাকা গায়ে জড়িয়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অন্ধ মানুষ, দিন বিজয়ের কি তামান্না ছিল, অথচ আমার দেশে এক শ্রেণীর জ্ঞান পাপী তারা ফতোয়া দেয় জিহাদ হলো জঙ্গিবাদ, সন্ত্রাস, ঠিক কিনা বলেন? অথচ ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে তলোয়ার দিয়ে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমি দেখেছি ধুলায় ধূসরিত হয়ে মিকাইল আলাইহিস সালাম তলোয়ার নিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন গড়ে তোলবার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পর্যন্ত জিহাদের ময়দানে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কিসের ইসলাম, কোন ইসলামের কথা বলি? আজ আমার দেশের প্রত্যেকটি উলামায়ে কেরাম যখন এক প্ল্যাটফর্মে এসেছে দিন বিজয়ের স্বপ্ন নিয়ে, এক শ্রেণীর তাগুতের পাঁচটা গোলামেরা এখনো পর্যন্ত তারা ইসলামের নানামুখী অপব্যাখ্যা প্রদান করছে। ওই সমস্ত আবল তাবল দিয়ে হাঙ্কি পাঙ্কি করে কোনো লাভ নাই, আছে? আবল তাবল করে লাভ নাই। প্রিয় বন্ধুরা আমার, পড়তে হলে পড়তে হবে আল কোরআন আর রাসূলের জীবন আদর্শ। এই কোরআন যদি আমরা পড়তে পারি, রাসূলের জীবনী যদি আমরা পড়তে পারি, মুসলমান শুনে রাখুন, আমাদেরকে বিপ্লবী নেতা হতে শেখাবে, বাতিলের কাছে 1 ইঞ্চি ঈমান ছেড়ে দিতে শেখাবে না, রাসূলের নির্বাচিত সৈনিক হতে শেখাবে। এই হাটবাড়ির মুসলমানেরা জেগে উঠতে হবে নরসারদুলের মতো। এই জমিন আমাদের বিপ্লবে, এই জমিন আমাদের বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি জেগে উঠি, এ জমিন ইসলামের জন্য এক উর্বর জমিন, এ জমিন ইসলামের বিজয় পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যদি অন্তরের ভিতরে মুনাফিকি থাকে, নেফাকি থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে এগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজেদের জীবনকে গড়তে হবে। এছাড়া আর কোনো বিকল্প পথ নাই। মুনাফিকদের স্থান জাহান্নামের সবচাইতে নিম্ন স্থান। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম হলো রাসূলের আদর্শের আন্দোলন করা, অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার ছিল। প্রিয় বন্ধুরা আমার, আজ যারা জিহাদকে সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করতে চায়, জিহাদ হলো আল্লাহর অন্যতম একটি ফরজ ইবাদত। রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য। এক ঝাঁক মধ্যে মুজাহিদ দিন বিজয়ের স্বপ্ন নিয়ে যারা বিজয়ের গান রচনা করবে, জীবনের কোনো মায়া তাদেরকে ক্লান্ত করবে না, প্রিয়ার চোখের অশ্রু তাদেরকে বেসামাল করবে না, দুনিয়ার সম্পদের মোহ তাদেরকে এতটুকু পিছিয়ে রাখতে পারবে না, বরং ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়ার সকল সুযোগ সুবিধা জান্নাতের আশায় বিক্রয় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম হতে চাই, দুনিয়ার সম্পদ, দুনিয়ার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আমরা পরকালীন জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কিনতে চাই। আমার প্রিয় ভাইয়েরা আমার, এই দিন বিজয়ের স্বপ্ন যারা ধরবে, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআ। এই দিন বিজয়ের মিশন, এই পথ থেকে যদি তুমি সরে যাও, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে যদি তুমি সরে যাও, এই পথে যদি তুমি না থাকো, এই পথ যদি তোমার ভালো না লাগে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার তাসবিহ তাহলিল, বাবা মায়ের খেদমত, দান সদকা যা কিছু করছো, এগুলি একটাও তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না বলে দিয়েছেন কে? নবীজি যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পর্যন্ত বাতিল করে দিলেন। নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা পর্যন্ত বাতিল করে দিলেন।
আপনি কোন ইসলামের কথা বলছেন? ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওদেরকে কিছুই করতে পারবে না, কারণ তোমরা লাইন বিচ্যুত হয়ে গেছো। এখন আর তোমাদের লাইনে আল্লাহর সাহায্য আসবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এখন নামাজি নামাজও পড়ে জমির আইল ওঠালে আসে না নাই, নামাজি নামাজও পড়ে মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা, গীবত, নানা প্রকারের অন্যায়ের সাথে সম্পৃক্ত, হারাম অন্যায়, সব অন্যায় আজ ইমানদারের দ্বারা সংগঠিত হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর বিজয় কিন্তু এই পথে আসবে না। এই জাতের পথে আল্লাহ বিজয় দেন না। আল্লাহ বিজয় দেন ওই পথে যে পথে লোভ নাই, লাভ নাই, যে পথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না। ঠিক কিনা? নবীজি যখন সাহাবাদেরকে ডেকেছে চলো, কোন সাহাবী বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার এখন ফসল কাটার সময়, রাসূল বলেছেন আন্দোলনে যেতে হবে। কেউ আপত্তি তোলে না ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী সন্তানের কি হবে। বরং রাসূল যখন ডেকেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, সাহাবা আজমাইনগণ যে যেখানে ছিল সেই জায়গা থেকে সকলেই দ্বীন বিজয়ের স্বপ্ন নিয়ে লড়াই করেছে। ঠিক কিনা? আমরা কি পারবো? আল্লাহ রসুলের সাহাবী যার নাম ছিল মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি যখন কোরআন আল কারীমের তেলাওয়াত করতেন, মানুষগুলি কোরআন শুনে শুনে ইসলাম গ্রহণ করত। আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করলো ক্রমশ আমাদের লোকগুলো ওখানে চলে যাচ্ছে। তারা মাস্তান ভাড়া করলো। মুসাইব ইবনে উমাইরের কাছে গিয়ে বলল, মুসাইব, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে মানুষ ক্রমশ সেদিকে যাচ্ছে, তোমার কাজ হলো কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে, কোরআনের মাহফিল বন্ধ করতে হবে। মুসাইবের ভিতরে কিউরিসিটি জাগলো যে সেটা আবার কি এমন জিনিস, একটু শোনা দরকার। আমার প্রিয় নবীজির কোরআনের তেলাওয়াত, নবীজির কাছে চলে গেলেন। হাত বার বাঁধন যখন খোলা পেলেন, নবীজি বললেন, মুসাইব ইবনে উমাইর, তোমার আর মক্কায় থাকার দরকার নাই, তুমি মদিনায় চলে যাও। এত ধনী মানুষ বাবা মা ছেড়ে, সম্পদ ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। উহুদের প্রান্তরে রক্ত মাখা শরীর নিয়ে রাসূলের সম্মুখে যখন রাসূল তারে দেখলেন, রাসূল দু চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, আহারে মুসাইব ইবনে উমাইর, তুমি ছিলে মক্কার কত শান শওকতপূর্ণ পরিবারের একটি সন্তান, কত অভিজাত পরিবারের সন্তান। শুধু ইসলামের জন্য, দ্বীন মানার কারণে, আল্লাহকে রব মেনে নেবার কারণে তোমার সব কিছু ছেড়ে আজ তুমি ধুলার সাথে, মাটির সাথে মিশে আসো। আল্লাহ তুমি মুসাইবকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। জান্নাত এমনি এমনিতে নয়, জান্নাত কিনতে হয় রক্ত আর ঘামের মূল্য দিয়ে। এই মুনাফিকদের এই জায়গাতে বাধা। মুনাফিক নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সব করবে, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক তারা কখনোই বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা? এই জন্য দেখবেন আলেমারা যদি ভোট করে, আলেমদেরকে সালাম দিবে, হাতে হাত মিলাবে, চা খাওয়াবে, সব করবে, কিন্তু এই মুনাফিকরা আলেমদেরকে ভোট দেবে না। ওরা বলবে আসলে হুজুর এত বড় নেতাও হয় নাই, হুজুরকে দিয়ে কাজ হবে না, মারিং কাটিং করতে পারবে না, এলাকার উন্নয়নও হবে না। এই জন্য আলেমদের সালাম দিবে, কালাম দিবে, কিন্তু আলেমদেরকে ভোট দেয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। ভালো মানুষকে সুপারিশ করার জন্য ওই মানুষটা যত ভালো কাজ করবে সব সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক কথা আর মুনাফিক বলে আর এক কথা। তোমার ভোটে কে বিজয়ী হলো এটা তোমার দেখার কথা না, তোমার দেখার বিষয় হলো আল্লাহর মনোনীত প্রার্থীকে আমি ভোট দিলাম কিনা, এটাই হলো মূল বিষয়। আমি কোন চোর বাটপারকে ভোট দিলাম কিনা, আমার ভোটে কে বিজয়ী হলো এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আল্লাহর মনোনীত প্রার্থীকে ভোট দিলাম কিনা। যে লোকটা সারা জীবন সুদের ব্যবসা করেছে,
নিজে সুদ খায় না বটে, কিন্তু সুদখোরের সাপোর্ট করেছে এমন মানুষ আছে না নাই? নিজে সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু সুদখোর ঘুষখোর নেতার পিছনে আনুগত্য করলো। আহারে, যে লোকটা নামাজ পড়তে পড়তে কপালে কালো ঘাটি করে ফেললো, ওই লোকটা এমন মানুষের আনুগত্য করে যে লোকটা নামাজি নয়, নামাজ মসজিদ চেনে না, আছে না নাই? যেই লোকটা হজের পক্ষে, যাকাতের পক্ষে প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে, প্রতিদিন সূরা মুলক পড়ে পড়ে কবরের আযাব থেকে বাঁচতে চায়, ওই লোকটা এমন একজন হারাম মানুষকে নেতা মেনে নেছে। যে মানুষটা বেশ্যাখানার লাইসেন্স দেয়, যে মানুষটা মদের লাইসেন্স দেয়, ওই লোকটাই সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ দিয়ে দিলেন। আহারে, ওরা যে মারলো, নবীরে মারলো, ইসলামী আন্দোলন করার কারণে রাসূল বলেছেন, আর আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিল। এটা যদি ওরা জানতো, তাহলে আমার ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে ওরা হাত দিত না, ঠিক কিনা? যে লোকটা সকাল সন্ধ্যা সূরা মুলক পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, খবরদার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমি আল্লাহ বরকতময়, সব ক্ষমতা আমার হাতের মুঠোয়। সব ক্ষমতা কার হাতে? কে মালিক? وأنحكم بينهم بما أنزل الله। ও মানুষ, আমি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালাগুলি কর কর কর। কে বলছেন? সেই ফয়সালা করতে গিয়ে একটা বিড়ি খেয়ে ভোট দেয় বেনামাজির, সেই ফয়সালা করতে গিয়ে 500 টাকার একটা নোট পেয়ে ভোট দেয় বেনামাজির, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা এই সমস্ত কাজগুলি করলো, তাদের ঈমানগুলিকে বিক্রি করে দিল। আমার আল্লাহ বলেন, আসলে তুমি মুনাফিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দিনের বিজয় কখনো বরদাস্ত করতে পারে নাই। কাজ বলে দেয়। এটা কি কাজ বলে দেয়? মুনাফিক। নিজে জেনা করে না বটে, কিন্তু জেনাখোররে সাপোর্ট করে। নিজে মদ খায় না বটে, মদখোররে সাপোর্ট করে। নিজে ধর্ষণ সন্ত্রাসীর সাথে লিপ্ত না বটে, কিন্তু এই ধরনের মানুষদেরকে সাপোর্ট করে। এখন আপনি চুরি করলেন না, চোরকে সাপোর্ট করলে যে তুমি যাও গাছে উঠে আম চুরি করো বা কাঁঠাল চুরি করো, আমি পাহারা দিচ্ছি। যিনি চুরি করছেন উনি চোর, আর আপনি পাহারা দিচ্ছেন, আপনি সাধু দরবেশ, ঠিক কিনা? হ্যাঁ, দুইজনের সমান অপরাধী কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদখোররে সাপোর্ট করলেন, লম্পটকে সাপোর্ট করলেন। যতই ফজরের নামাজে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার কাছে সাহায্য চাই, এটা হলো আরেক ধোঁকাবাজি। এটা কি? ফজরের নামাজে যতই বলেন আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ বলেন না, আসলে তোমরা হলে শয়তানের গোলাম। কার গোলাম? আর এই শয়তান বলা হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিকদেরকে। কোরআন তার সাপোর্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমানদারের কর্মসূচি আর মুমিনের কর্মসূচি কখনো এক হবে না। ইমানদারের কর্মসূচি কি? ইমানদারের কর্মসূচি আর মুনাফিকের কর্মসূচি কখনো এক হবে না। ইমানদারের কর্মসূচি হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহু আকবার। সূরা তওবার মধ্যে আল্লাহ বললেন, যারা মুমিন পুরুষ এবং যারা মুমিন নারী হবে, একজন আরেকজনের সাহায্যকারী হবে। সুবহানাল্লাহ। অপরপক্ষে মুনাফিকের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত المنافقون والمنافقات
মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী একজন আরেকজনের সমান কে বলছেন। তার মানে ইমানদার পুরুষ ইমানদার নারী পরস্পর কি করবে? সাহায্য করবে। অপরদিকে মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ তারা পরস্পরের সমান। এই জন্য যারা ইমানদারের কর্মসূচি থাকবে জীবন ভর ইয়ামুরুনা বিল মারুফ, জান দিয়ে মাল দিয়ে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য মানুষকে হকের পথে আহ্বান করবে, ঠিক কিনা? এসো ভাই দলে দলে আল কোরআনের ছায়া তলে, এসো ভাই নামাজ পড়ি আল কোরআনের সমাজ গড়ি। কথা বলেন, সবাই বলেন, এসো ভাই দলে দলে আল কোরআনের ছায়া তলে, এসো ভাই নামাজ পড়ি আল কোরআনের জীবন গড়ি। জীবন ভোর একই আন্দোলন করবে, যে আন্দোলন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারিমে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এই আন্দোলন কে করেছেন ফরজ? আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই কর্মসূচি হবে কাদের? এই কর্মসূচি হবে ইমানদারদের। আমরা সবাই না এই আন্দোলনের সাথে কর্মসূচির সাথে সম্পৃক্ত সবাই হতে পারবো না। এর মধ্যে যারা মুনাফিক আছে এই মানুষগুলি কখনোই এই কর্মসূচির সাথে সম্পৃক্ত হতে পারবে না, ঠিক কিনা বলেন? আছে নাকি এমন? মুনাফিকে ভরা। যদি মুনাফিকি না থাকবে 92% মুসলমানের দেশে এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য 92% মুসলমানের ভোট সমর্থনের দরকার নাই, দরকার মাত্র 51%। কথা বলেন, ঠিক কিনা? আমরা আশা করি এইবার সে 51% মুসলমান কমপক্ষে হলেও এই কোরআনের পক্ষে থাকবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এখন বিষয় হচ্ছে মুনাফিকের কথা বললে অনেকেই রাগ করেন। আসলে রাগ করার কোনো কিছু নাই, রাগ করার কোনো বিষয় নাই। কোরআনের সাথে যদি আপনার জীবনটা মিলে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু মুনাফিকের চরিত্রের সাথে যদি আপনার চরিত্র মিলে যায় এখানে রাগ করার কিছু নাই। রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করবার জন্য। ওয়ায়ুযাক্কিহিম, এই কোরআন দিলাম, এই কোরআন দিয়ে মানুষের নৈতিক চরিত্রের সংশোধন করবা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, একটা দল গঠন করবা যে দল মানুষকে শুধু হকের পথে ডাকবে। সুবহানাল্লাহ। ওই দল কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, যারা জীবনভর মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, জান দিয়ে মাল দিয়ে যারা হকের প্রচার করবে ওদের উপরে যতই বিপদ আসুক আপদ আসুক এই পথই ঠিক, ওরা বলবে এই পথে ঠিক, এই পথই ঠিক, এই পথে কোমর বেঁধে দাঁড়াও, সবর করো, যত বাধা আসুক যত বঞ্চনা আসুক দিনের জন্য কাজ করে যাও সবরের সাথে। কথা বলেন, ঠিক কিনা? এই হবে ইমানদারের কর্মসূচি। ও নবী, দুনিয়াতে তোমায় পাঠিয়েছি সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ের জন্য। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তোমার বিরুদ্ধে যারা অস্ত্র নেবে আমি আল্লাহ পাক জানিয়ে দেই, ইমানদারদের ডাক দিয়ে বললাম নবীর সাথে যারা হবা প্রয়োজনে মারবা এবং মরবা। সুবহানাল্লাহ। মরবা এবং মারবা। কে বললেন? এটা কোনো গাঁজাখড়ি কথা নয়। দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বললেন তোমার বিরুদ্ধে যারা অস্ত্র নিবে আমি আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললাম নবীর সাথে যারা হবা মরবা, প্রয়োজনে মারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ফরজ বিধানকে যারা মানলেন না, শুধুমাত্র তাসবিহ তাহলিল করে যারা জান্নাত যাবার প্রত্যাশা করলেন, এই ফরজে যারা বিশ্বাস করলেন না, নবীজির 23 বছরের রক্তাক্ত আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে গ্রহণ করলেন,